রায়গঞ্জের মাটিতে ফের সাফল্যের স্বাক্ষর রাখলো কিশোরী নৃত্যশিল্পী শ্রুতি ঘোষ। ছোটবেলা থেকেই নাচের প্রতি অসাধারণ আগ্রহ ও নিষ্ঠা নিয়ে এগিয়ে চলা এই ক্ষুদে শিল্পী আজ জেলার গর্ব হয়ে উঠেছে। রায়গঞ্জ পৌর এলাকার 1 নম্বর ওয়ার্ডের উত্তর অশোকপল্লীর বাসিন্দা সুইটি বর্তমানে রায়গঞ্জ গার্লস হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী। মাত্র 2.5 বছর বয়স থেকেই নাচে হাতে খড়ি হয় তার। মেয়ের প্রতিভাকে গুরুত্ব দিয়ে বাবা কল্যাণ ঘোষ ও মা শম্পা ঘোষ তাকে ভর্তি করার কালিয়াগঞ্জের ক্রিয়েটিভ ডান্স একাডেমিতে। সেখানেই দেবস্মিতা সিংহ নন্দী ও কৌশিক নন্দীর কাছে দীর্ঘদিন ধরে নৃত্য শিক্ষা গ্রহণ করছে শ্রুতি। ছোটবেলা থেকেই কঠোর অনুশীলন, অধ্যাবসায় এবং পরিবারের সার্বিক সহযোগিতায় নিজেকে ধীরে ধীরে একজন দক্ষ নৃত্যশিল্পী হিসেবে গড়ে তুলেছে সে। ইতিমধ্যে মালদা, শিলিগুড়ি, শান্তিনিকেতন, বালুরঘাট ও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত একাধিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশেষ সুনাম অর্জন করেছে সুইটি ঘোষ। বিভিন্ন মঞ্চে তার নৃত্য পরিবেশন দর্শকদের মুগ্ধ করেছে বারবার। তার ঝুলিতে রয়েছে বহু পুরস্কার, গোল্ড মেডেল, ট্রফি ও শংসাপত্র। সম্প্রতি সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত উত্তরবঙ্গ সাংস্কৃতিক প্রতিযোগিতায় রবীন্দ্র নৃত্যে অসাধারণ পারফরমেন্স করে প্রথম স্থান অধিকার করে সুইটি। তার হাতে তুলে দেওয়া হয় গোল্ড মেডেল ও শংসাপত্র। এই সাফল্যে খুশির হাওয়া পরিবার থেকে শুরু করে গোটা এলাকা জুড়ে। সুইটি জানায়, তার এই সাফল্যের পেছনে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি মা বাবার অবদান সবচেয়ে বেশি। পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে নৃত্য জগতে আরো বড় কিছু করার স্বপ্ন দেখছে সে। উল্লেখ্য, সুইটির বাবা মা দুজনেই সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত এবং রায়গঞ্জে বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করেন। সেই সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশেই বড় হয়ে উঠছে সুইটি ঘোষ। তার এই সাফল্যে গর্বিত পরিবার, আত্মীয় স্বজন ও এলাকার বাসিন্দারাও। নমস্কার, আমার নাম সুইটি ঘোষ, আমি ক্লাস 8-এ পড়ি। বিষয়টি ছিল সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে উত্তরবঙ্গ সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমি রবীন্দ্রনৃত্যে প্রথম ও লোকনৃত্যে দ্বিতীয় হয়েছি। গ্রুপ সি অর্থাৎ গ বিভাগে স্থান পেয়েছি। উত্তর দিনাজপুর থেকে প্রায় 20 থেকে 25 জনের মতো অংশগ্রহণ করেছিল। উত্তর দিনাজপুরে প্রায় 10 জনের মতো রেজাল্ট করেছে। কোথায় নাচ শিখতে? আমি কালিয়াগঞ্জে ক্রিয়েটিভ ডান্স একাডেমিতে নাচ শিখতাম। কি বিষয়ের উপর আপনি নাচ করেন? আমি মূলত ভারতনাট্যম শিখি, তাছাড়াও রবীন্দ্রনৃত্য, লোকনৃত্য এসবও করি। এর আগে কি জেলার বাইরে গিয়েছেন পারফরমেন্স করতে? হ্যাঁ, অনেকবার গিয়েছি। কোথায় কোথায়? মালদা গিয়েছি, তারপরে শান্তিনিকেতন গিয়েছি, কলকাতা গিয়েছি, এবার শিলিগুড়িতেও গিয়েছিলাম, আরও অনেক জায়গাতেই গিয়েছি। আমি আমার 2.5 বছর বয়স থেকে নাচ করছি। ভীষণই ভালো লাগে, ছোটোবেলা থেকে আমি নাচ করি। অনেক পরিশ্রম করে, অনেক প্র্যাকটিস করে, অনেক দিন ধরে প্র্যাকটিস করার পর আমাদের প্রতিযোগিতায় যেতে হয়। তার জন্য অনেক ধরনের প্র্যাকটিস আমাদের দরকার হয়, অনেক নাচ করি আমরা। আমার বাবা মা সত্যি আমার পাশে ভীষণভাবে ছিলেন। তাদের ছাড়া আমি হয়তো এত দূরে দূরে গিয়ে কম্পিটিশানগুলো আমার পক্ষে করা সম্ভব ছিল না। আমার বাবা মা, আমার মা আমাকে সাজায়, আমার বাবা নিয়ে যায়। সত্যি এটা ভীষণ আমাকে আমার বাবা মা সহযোগিতা করে, আমাকে উৎসাহ দেয়, সেটা আমার খুবই ভালো লাগে। পরবর্তী সময় কি হওয়ার ইচ্ছা আছে? পরবর্তীতে আমার নাচ নিয়ে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে এবং তার পাশাপাশি শান্তিনিকেতন বিশ্বভারতীতে পড়ার আমার ভীষণ ইচ্ছে আছে। হ্যাঁ, আমার নৃত্যগুরুর নাম দিদিভাই দেবস্মিতা সিংহ নন্দী এবং দাদাভাই কৌশিক নন্দী। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতালে এখন রয়েছে সম্পূর্ণ হেমাটোলজি টেস্ট সুবিধা। আজই পরীক্ষা করুন, সুস্থ থাকুন।